এক ফারাক্কা দিয়ে বোঝা যায় ভারত কি আমাদের ভালো বন্ধু না দুষ্ট বন্ধু। ভারত যে আমাদের কত বড় দুষ্ট প্রতিবেশী, আগ্রাসী শক্তি, সেটা ফারাক্কা বাঁধ বোঝা যায়। তার আজকে অসাম্প্রদায়িক কথা বলেন, অথচ বাবরি মসজিদ ভেঙে কিন্তু তারা মন্দির তৈরি করে ফেলেন। তখন সাম্প্রদায়িকের কথা আসে না, অসাংবাদিক হয়ে যায়। আর বাংলাদেশে সামান্য কিছু হলেই তারা লাফিয়ে পড়েন। যখন সংখ্যালঘু সদস্যরা তার আওয়ামী লীগের হয়ে যখন আমাদের লোকজনকে হত্যা করে, গুম করে, খুন করে, তখন আওয়ামী লীগ হিসেবে করে। যখন তাদের উপর প্রতিশোধ আসে বা তাদেরকে নিবারণ করতে যায়, তখন তারা হয়ে যান সংখ্যালঘু। এটু আমাদের দেখতে হবে। আপনি আজকে তারা মানবতার কথা বলেন ভারত, কিন্তু ফেলানির লাশ যখন সে তারে ঝুলে, তখন মানবতা কোথায় যায় আমাদের জানার খুব ইচ্ছে হয়। তারা আজকে সম্প্রীতির কথা বলেন, তারা আজকে সুন্দর প্রতিবেশী বলে দাবি করেন, আবার আমার লোকগুলোর নির্বিচার হত্যা করে, মদ ফেনিসিডিল আমার এখানে ঢুকে দেন, আমার রাজনীতিকে তারা হস্তক্ষেপ করেন। তখন তাদের এই মনোভাবটা কোথায় যায়? তাদেরকে আমরা আমাদের ভালো বন্ধু, আমাদের সুপ্রতিবেশী আমরা বলি কিভাবে? ভারত শুধু বাংলাদেশ নয়, আপনি দেখুন প্রতিটা দেশের বা প্রতিবেশীর সাথে তাদের সম্পর্কটা আছে কি? পাকিস্তানের সাথে সম্পর্ক খুবই খারাপ। আজকে দেখেন নেপালের সাথে তাদের অবস্থাটা কি, সামনে নেউলে। ভুটানের সাথে ভারত সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে, শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়ে গেছে, বাংলাদেশের সাথে তারা তো সব সময় দাদাগিরি করে যাচ্ছে, আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন যে নোংরামিটি করছে, এটা নিন্দা জানাই। আমরা তাদেরকে বলি, আমরা তোমাদের বন্ধু হিসেবে দেখতে চাই, কোন দলের বন্ধু হিসেবে নয়, বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই। আগরতলায় যেটি হয়েছে, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ভারত সরকার বলতে চাই, এইসব আগ্রাসন আপনাদেরকে বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্বের আগত কখনো সহ্য করে নাই। পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়িয়েছে আপনার আগ্রাসন সহ্য করার জন্য নয়। আমরা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বরাবরে জেগে উঠেছে। ইনশাআল্লাহ এখনো যদি আপনারা যদি ক্ষমা চেয়ে আপনাদের আগ্রাসী মনোভাব পরিবর্তন করে, বাংলাদেশের মানুষ জেগে উঠতে বাধ্য হবে। সবশেষে এটুকু বলি, সবার আগে আমাদের কাছে আমাদের দেশ, সবার আগে এদেশের মানুষ আমাদের কাছে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতের আগ্রাসন, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর সেটি যদি আমরা করতে পারি, একটা মানবিক বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আতিকুর রহমান সালুর আত্মার শান্তি পাবে। সত্যি আমরা যেমন এক মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করছি, যিনি আজীবন সংগ্রামী। তার এই সংগ্রাম ছিল দেশের জন্য, তার এই সংগ্রাম ছিল দেশের মাটি মানুষের জন্য, তার এই সংগ্রাম ছিল ভাষার জন্য, তার এই সংগ্রাম ছিল স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। তার এই সংগ্রাম ছিল একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। যদি দেখি আজীবন সংগ্রামী কোনই বলেছি, তিনি যখন হাই স্কুলে পড়েন তখনই তিনি সমগ্র স্কুলের ক্যাপ্টেন হয়েছিলেন নেতৃত্বের গুণে। মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করে গেছেন। এই জন্য আমি বলেছিলাম যে তিনি একজন আজীবন সংগ্রাম। মোস্তফা কামাল মজুমদার ভাই বক্তব্যে তার নানাবিধ কর্মকাণ্ড চলে এসেছে। তো একটি ক্ষেত্রে আজীবন বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করতে হবে, সালবেগের, সেটা হলো এদেশের ফারাক্কা বাঁধের বিরুদ্ধে তার যে লড়াই, এদেশের নদী রক্ষার জন্য তার যে লড়াই, সেই জন্য তাকে আজীবন স্মরণ রাখতে হবে। ফারাক্কা বাঁধের নাম বললে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম চলে আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম চলে আসে,
বেগম খালেদার অবদানের কথা চলে আসে সালুবাইয়ের নাম। এই নামগুলোকে বিচ্ছিন্ন করা যায় না, কেন যেন এই নামগুলো চলে আসছে। ফারাক্কার বিরুদ্ধে কেন এই লড়াই, কেন এই সংগ্রাম? আপনারা জানেন এই ফারাক্কাবাদের কারণে রাজশাহী উত্তরাঞ্চল পুরোটা মরুভূমিতে পরিণত হতে চলেছে।